যারা পিচ্ছাবের যোগ্য নাই তাদের নিয়ে কেন প্রশ্ন করেন? যারা যে পিচ্ছাবের যোগ্য নাই তাকে নিয়ে কেন অবশ্য কথা বলবেন? তো এই মালটাই তো মমতা ব্যানার্জিকে মারতে গিয়েছিল। আমাকে অনেকজন ফোন করেছে, বলছে হুজুর ওকে মাফ করে দেন হুজুর, ও ইসলামের দুশ্মন, ও কোরআনের দুশ্মন, শরিয়তের দুশ্মন। প্রমাণ নেবেন যে ঢোল বাজায়, যে তিলক লাই, যে ডান্স দেয়, যে পুজো করে, কি গো ও ইসলামের দুশ্মন নয়? পাশে ঘুরছে অন্যা, ওরাও জ্বালা যন্ত্রণায় আছে, ওরা আমার বক্তব্য শুনছে। আমাকে অনেকজন ফোন করছে, হারাম খেয়ে পয়দা যায় না আমার বাপ। কথা বুঝতেছেন না? মানুষ মানে কি বল, দু হাত খুলে দিচ্ছে, ওর কল যে পাচ্ছে। ও ছেলের নামে কি করেছে, কোথায় হোটেল করেছে, কোথায় টাকা জমে রেখেছে, কবিকে জমি করেছে। সিপিএম এর অত্যাচার, সিপিএম এর জুলুম, সিপিএম এর রাজধানী আমি জানি। ও তো ভালো জানে কি করেছে। এবার মমতা ব্যানার্জিকে তো মারতে গিয়েছিল, এই মালটাই তো মমতা ব্যানার্জিকে মারতে গিয়েছিল। কথা বুঝতেছেন না? আমার একটাই কথা, সারা বাংলায় যেখানে এমএলএ দেবে, এমপি, এমএলএ, সভাধিপতি, সভাপতি, কারো পরিচয় যেন হিন্দু না হয়, কারো পরিচয় মানে মুসলমান না হয়, প্রত্যেকের পরিচয় যেন মানুষ হয়। এই মানুষগুলোকে দিতে হবে। সব জায়গায় বঞ্চিত করা হচ্ছে, এটা আমি জানি, কিন্তু তা সত্ত্বেও বাংলার উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না, মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না। কিন্তু কিছু জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া বলে রেডি হয়ে আছে, আর যখন ওই 2 নম্বর তুলাবাজ, খুনি, ডাকাত ওই ধরনের এমএলএ কে দেবে, তখন মানুষ মমতাকে ভোট দিতে চাইলেও দেবে না, কারণ ওই কমবক্তা শয়তানের জন্য। আপনারা আমাকে বলছেন, এরপরে আমায় বলবেন না। আল্লাহ শকর, যদি অহংকার করে বলি না, আল্লাহ ধ্বংস করে দেবে। যারা পিচ্ছাবের যোগ্য নাই তাদের নিয়ে কেন প্রশ্ন করেন? যারা পিচ্ছাবের যোগ্য নাই তাকে নিয়ে কেন অবশ্য কথা বলবেন? তো কেন কথা বলেন? মানুষ ওকে এত ভয় খায়, এত বড় গুন্ডা, এত বড় রাজধানী, হ্যাঁ, এত বড় রাজধানী, এত বড় ক্যানিং আর ভাঙড়া সন্ত্রাস, ওকে আল্লাহ বলছে। আবার যিনি বলছে আমারটা এডিট করা হয়েছে, এডিট বাঁচার জন্য এডিট, হ্যাঁ, ছি, লজ্জা করে না? আবার বলছি, আমি তোহা সিদ্দিকী আপনাদের সবার কাছে দোয়া চাইছি, আমার যারা বক্তব্য শুনছেন সকলের কাছে দোয়া চাইছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার দ্বারাই যদি ইসলামের ক্ষতি হয়, আমার দ্বারা যদি শরীয়তের ক্ষতি হয়, আমার দ্বারা যদি দাদা হুজুর 5 হুজুরের মাথা হাট হয়, আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে তুলে নেন। তো কি জিনিস সেটা জানে। ক্যানিংটাকে তুমি তো শেষ করে দিয়েছো, হ্যাঁ, হাজার 20 থেকে 25,000 ঘর বাড়ি ভেঙে ভুঙে ধুলিসাৎ করে তো শ্রুপ করে দিয়েছো। তুই মুসলমান, হ্যাঁ, মুসলমান এই কাজ করে? তওবা আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, এই সর্বনাশ করে, হ্যাঁ। রোজার মাসে মানুষ খেতে বসেছে, হ্যাঁ, লাথি মেরে বাসনগুলো ফেলে দিয়েছি, গন্ডা বাহিনীকে ভেটিয়ে মানুষকে তাড়িয়ে দিয়েছি, ঘর ছাড়া করছিস, জলকর থেকে লুট তারাজ করেছিস, হ্যাঁ। কিরে দালাল, তুই কিসের দালাল? হ্যাঁ, তুই তো 1 নম্বর বিজেপির দালাল। দিদিমতি এক জায়গায় তুই জানিস নি কি? আজকে তুই সাধু সাজছ, ও সাধু সেজে কিছু হবে না। বাংলার মানুষ যে জেনে নিয়েছে আগামী ইলেকশনে তোমার উচিত শিক্ষা দিয়ে দেবে। অতএব তোমায় যে স্থান দিয়েছে কি মেনেন, জাহান্নামার কুত্তা, হ্যাঁ, দলিল সহ, কি বুঝলেন, এর দলিল দিয়ে দিয়েছে। কোনো আলেম মুফতি আজ কাটতে পারছে না। আর যারা পচাং করছে তাদের কি আছে?
আর তুই যে কত বড় কাফের, তুই যে নিজে বাচ্চাটা কাফের বাচ্চা তুই। এটা বাংলার মানুষ ধরে ফেলেছে। মোমেন মুসলমান পুজো করে, হ্যাঁ? তুই মাথায় টুপি দিয়ে আজ ওই ইমাম সম্মেলনকে বক্তব্য তুই দিচ্ছিস, লোক কি দেখছে? হয় দেখ সেই কাফের ওই বাচ্চা কাফেরটা কি বলছে দেখ, হ্যাঁ? ও আবার পুজো করছে, আবার ঢোল বাজাচ্ছে, হ্যাঁ, আবার নাচছে, কি বলেন, আবার পুজোর প্রসাদ খাওয়াচ্ছে। হাই রে কাফের, এই দলিলটা কাটতে কেউ পারবে? তোকে কাফের বললাম, হ্যাঁ? কাফের ঠিকানা কোথায় জানিস? জাহান্নাম। হ্যাঁ, যে প্রকাশ্য তুই কাফের, তুই তো প্রকাশ্য কাফের, লোক দেখেছে। তোর ঠিকানা তো কোথায়? তোর ঠিকানা তো হচ্ছে জাহান্নাম। তুই মরে গেলে মুসলমানের কবরস্থান দাফন দেওয়া যাবে না, তোর জানাজার নামাজ পড়া যাবে না, হ্যাঁ? এটা বাংলার নাই, মুফতি সাহেবকে জিজ্ঞেস করবি, হ্যাঁ? যখন যে কাজ করে সেই কাজ অনুযায়ী তাকে ফতোয়াটা দিতে হয়। যে সুদ খায়, চুরি করে, ঘুষ লায়, চিটিংবাজি করে, তাকে চিটিংবাজি বলতে হবে, সুদখোর বলতে হবে, বেনামাজিকে বেনামাজি বলতে হবে। অতএব তুই কাফের, যে কত বড় দালাল, ওই সিপিএমের দালাল বলে ইব্রাহিম পীর সাহেবের কিছু হবে না। বুঝতে পেরেছ কচি ময়না? বড্ড কষ্ট হচ্ছে, নাই কি ময়না? একটু কষ্ট হচ্ছে। সবকাত একটু কষ্ট হবে। তোমার ঘুম ছিনিয়ে লিছি, ঘুম হারাম করে দিয়েছি। তুমি চিনুনি, একে চিনুনি, কি বুঝলে? তুমি আজ বলছো সিপিএমের দালাল। হাই রে, তোর মুখে শোভা পেচ্ছে এমন বাঁদর তুই, হ্যাঁ? তোর মতন বানর পৃথিবীতে আছে হারা? তোর মতন বানর পৃথিবীতে নেই। তুই যে মানুষ হচ্ছিস, কি বুঝলে, তাহলে খুব ভেবে চিন্তে চলতিস, হ্যাঁ? তুই সিপিএমটাকে খেয়ে ধুলিস্বাৎ করে তুই হারমাত ছিলি সিপিএম পার্টির মধ্যে। হারমাত বাহিনী ধ্বংস করে দিয়ে আজকে ঢুকে আজকে কি করতে চাইছি? হাইরে বোমবাঁধা শওকাত, তোকে ওই জন্যেই মমতা ব্যানার্জি সাহেব বলেছে তুই বোম বাঁধছিস। তো বোম বাঁধা, হ্যাঁ, কাফের কি জাহান্নামার কুত্তা, বোম বাঁধা কাফের জাহান্নামার কুত্তা। এই দেখ, লকআপটা তো জিতেছে রে, এ লকআপ আর কোনোদিন যাবে না। হ্যাঁ, বুঝে চল, এখনো বুঝে চল, মাথা ঠান্ডা করে চল। তোমার পার্টির বারাটা বেজে যাচ্ছে, মমতার পার্টির যে বারাটা বেজে ধ্বংস করে তুমি অন্য খাদে যাবে, অন্য দলে যাবে, সেটা আমরা জানি, আমরা ভালো জানি। তুমি এখান থেকে কোথা বেরিয়ে যাবে, তোর একটা জায়গা যাবার রাস্তা আছে, সেই রাস্তাটা আমি জানি, সেখানে ছাড়া তুই বাঁচতে পারবি না। সেই জায়গায় ঢুকলে তোর জান বাঁচবে, তাই তুই জানে মরে যাবি। সেই জায়গায় তোকে যে ঢুকতে হবে, তুই আর দালালির করবি নি। কত দালালির করছি রে, হাই রে, কিসের দালাল জানিনি? এতদিন ধরে মানে বামপন্থী দালালি করে খেয়ে তাকে ডগে তুলে দিয়ে চলে গেছো, আবার বামপন্থী এসছে, মনে রেখে দিবি।